আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সো অ্যাকচুয়ালি টুডে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গেলে কোনো না কোনো কাজ আপনাকে শিখতে হবে এবং সেই কাজের উপর ভালো স্কিল থাকতে হবে। এবং যেকোনো একটি কাজ শিখলে হবে না, আপনার কমপক্ষে কয়েকটা কাজ শিখতে হবে এবং কয়েকটা কাজের উপর স্কিল যদি থাকে তাহলে একটা কাজ না পাইলে অন্য একটা কাজ করতে পারবেন। বাট আজকে আমি আপনাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এবং যে সিস্টেমটা দেখিয়ে দিব, সেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি একদম যারা বিগিনার ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন আসতেছেন বা যারা একদম কোনো কাজ জানেনই না, শুধু জাস্ট কম্পিউটারে কিছু বেসিক কাজ জানেন, কিছু টুকটাক কাজ মনে করেন কম্পিউটারে পারেন, এই কাজগুলো জানা থাকলে আপনি শুধুমাত্র এই ভিডিওটা দেখলেই আপনি প্রতি মাসে $200 ইনকাম করতে পারবেন। আসলে আপনারা বিভিন্ন ট্রেনিং সেন্টারে কাজ শেখার জন্য যান, অনেক সময় ব্যয় করেন, অনেক কিছু শিখতে থাকেন বা শেখার পর আসলে দেখা যায় তেমন কোনো কাজ করতে পারেন না। বাট অনেকে আসলে আবার ইউটিউবে বা গুগলে অনেক সময় দেন, অনেক ভিডিও দেখেন কাজ শেখার জন্য, কিন্তু কোনো কাজ করতে পারেন না বা কিছু কাজ করতে পারলেও এটা লং টাইম করতে পারেন না। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে আজকে যে সিস্টেমটা দেখিয়ে দিব, যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, হয়তো ভিডিওটা ৩০-৪০ মিনিট হতে পারে। এই ৩০-৪০ টা মিনিট যদি আপনি সময় দিতে পারেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমার দেখানো অনুসারে আপনারা যদি আমার দেখানো অনুসারে যদি আপনারা কাজটা করেন, তাহলে আপনি ভিডিও দেখার সাথে, সাথে আপনি কাজ শুরু করতে পারবেন এবং পরের দিন থেকেও আপনার ইনকামটা শুরু হয়ে যাবে। সো এমন সিস্টেম আপনাদেরকে আর কেউ শিখিয়ে দিবে না। এই প্রসেসটাও আপনাকে কেউ দেখিয়ে দিবে না। সো আমি আর দেরি করতেছি না, আপনাদেরকে নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আসলে ভিডিওটা একটু লং হবে, এইজন্য সংক্ষেপে আপনাদেরকে কিছু বিষয় বলে নিলাম। সো এখন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আসলে কাজটা করবেন এবং কিভাবে কি করতে হবে। ফুল ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে যদি একবার না দেখে আপনারা বুঝতে না পারেন, ২-৩ বার দেখবেন ভিডিওটা, তাহলে অবশ্যই আপনারা কাজ করতে পারবেন এবং যে কেউ এই কাজটা করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। লেটস গো। ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক। ফার্স্ট অফ অল আপনাকে প্রথমে একটা জিমেল আইডি লাগবে। আর অ্যাকচুয়ালি আমি আসলে যে সাইটের নামগুলা বলবো বা যে সাইটগুলো আপনাদেরকে দেখাবো, সেগুলো অবশ্যই আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখে নিবেন। সো প্রথমে একটা জিমেল আইডি লাগবে, যাতে জিমেল আইডি আছে তারা জিমেল আইডি থাক, আর যাতে জিমেল আইডি নেই একটা জিমেল আইডি খুলে নেবেন। সো জিমেল আইডি যদি খুলতে না পারেন তাহলে আমি বলে দিচ্ছি, একদম সহজ, আসলে এটা আপনারা পারবেন, এটা আমি আর দেখাইতেছি না। তারপরে ওই জিমেল আইডি দিয়ে আপনারা প্রথমে চলে আসবেন blogger.com সাইট। blogger.com সাইট লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে ওই সাইটে চলে আসবেন। আসার পরে আপনি লগইন, এখানে দেখেন লগইন আছে, আপনার লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর যে জিমেল আইডি আপনারা খুলেছেন বা যা জিমেল আইডি আছে, ওই জিমেল আইডি দিয়ে আপনারা লগইন করবেন। সো আমি একটা জিমেল আইডি দিয়ে এখানে লগইন করি। হুম, একটা জিমেল আইডি দিয়ে দিলাম। জিমেল আইডির যে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগইন করে নেবেন। সো আমার জিমেইলের টু স্টেপ অন করে, এটা আমার আগের জিমেল আইডি গুলা, টু স্টেপটা অন করে দিলাম। ওকে। তো ব্লগারে আসার পরে এখানে আমার একটা ব্লগ ক্রিয়েট করা আছে, আমি আপনাদেরকে নতুন ভাবে দেখাইতেছি। সো আপনারা ব্লগারে আসার পর এরকম আসবে, আসার পরে দেখেন এখানে আমার অলরেডি একটা ব্লগ গুলো আছে, এই জন্য আপনারা এখানে থ্রি ডট মেনু পাশে আপনারা এখানে আপনাদের এরকম আমার এখানে একটা ব্লক খোলা আছে, যার কারণে এখানে দুইটা ব্লক খোলা আছে। সো আপনাদের এখানে এই দুইটা এরকম দেখাবে না, আপনাদের দেখাবে নিউ ব্লক। সো আপনারা নিউ ব্লকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটা ব্লগারে একটা নাম দিবেন। প্রথমে আপনি কি নামে আপনার ব্লগটা খুলতেছেন সেইটা নাম দিবেন। সাপোজ আমি একটা নাম দিলাম, যেমন ট্রাভেলস দিয়ে দিলাম।
তারপর নেক্সট ক্লিক করলাম। এখন আপনাকে আপনার যে ব্লগ সাইটটি হবে, একটা ব্লগ সাইট হবে ওয়েবসাইটের মতো। এটা হলো ফ্রিতে ব্লগ সাইট। সো এটা এখন আপনার যে ব্লগ সাইটের নামটি দিতে হবে। সো অ্যাকচুয়ালি আপনি একটা নাম চয়েস করে দিবেন। যেমন আমি টাইটেল দিচ্ছি ট্রাভেলস, সেক্ষেত্রে আমি ট্রাভেলস রিলেটেড এখানে একটা নাম দিলাম। দেওয়ার পরে দেখি একটা অ্যাভেলেবল নাই। সো আমি এখানে বিটি যদি লাগাই তাহলে দেখা যায় 24। সো এটা অলরেডি আছে, অ্যাভেলেবল আছে। সো আমি এখন সেভ দিয়ে দিলাম। সো আপনারা এরকম যে কোনো নাম দিয়ে আপনারা খুলে নেবেন। সো প্রসেসিং চলতেছে, আপনারা দেখতে পারছেন। একটু সময় নেবে এখানে। সময় নেওয়ার পর দেখেন আমার ব্লগটা খোলা হয়ে গেছে। এখন আমি যদি ভিউ ব্লগে যাই, দেখেন এখানে আমার কোনো কিছুই নেই, কারণ আমি ব্লগটা অলরেডি খুলেছি মাত্র। এখানে কোনো থিমসও আমি এড করি নাই। অলরেডি যে ব্লগারের যে থিমস আছে ওইটা, কিন্তু এটা থাকলে হবে না, আপনাকে একটা থিমস আপনাকে এখানে সেট আপ করতে হবে। সো থিমস কিভাবে সেট আপ করবেন, এটা আমার একটা পেইড থিমস আছে, আপনারা চাইলে ওইটা আমার কাছ থেকে নিতে পারেন। কারণ পেইড টিমসের আপনার স্পিড ভালো থাকবে। তারপরে ইউজাররা যখন আসবে সাথে সাথে এটা আহ, মানে লোডিংটা হয়ে যাবে। আর ফ্রিতে যেগুলো আসলে আপনি যদি ব্লগার টেমপ্লেট লিখে গুগলে সার্চ করেন, যেমন আমি দেখাই আপনাদেরকে, ব্লগার টেমপ্লেট লিখে সার্চ দিলে অনেক সাইট পাবেন। এখান থেকে যে কোনো একটা সাইটে আপনি যদি যান তাহলে দেখতে পারবেন এখানে অনেক থিমস আছে। আপনার চাহিদা মতো যে কোনো একটা থিমস এখানে ডেমো প্রথমে দেখতে পারেন। তারপর যদি আপনার চয়েস হয় তাহলে এখান থেকে ডাউনলোড করে আপনি ফ্রিতে ওইটা আপলোড করতে পারবেন। সো আমার একটা পেইড থিমস আছে, আমি ওইটা আপলোড করবো। সো আমি চলে যাচ্ছি, আমার থিমসটা আমি নিয়ে আসি কপি করে। এখানে আছে। সো এরকম আপনাদের ডাউনলোড করা ফ্রি থিমস যদি আপনি ডাউনলোড করেন তাহলে এরকম ডাউনলোড করার পর একটা ফাইল পাবেন। ওই ফাইলটা আপনারা এরকম ওপেন করে নেবেন। ওপেন করার পর ফাইলে যা আছে আপনারা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। সম্পূর্ণ ফাইলের এই যে HTML কোডিং গুলো আছে ওইটা কপি করে নেবেন সম্পূর্ণটা। কপি করে এখানে নিয়ে আসবেন। আসার পরে আপনারা দেখেন এখানে ব্লগারের নিচে এখানে থিমস আছে, থিমসে চলে আসবেন। আসার পরে এখানে কাস্টমাইজ আছে, কাস্টমাইজের এখানে তীর আইকন আছে। এখানে নিচে আসার পরে এখানে দেখেন এডিট HTML, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই দেখেন যে এই যে আমি ব্লগটা খুলেছিলাম, এটা হলো একটা ব্লগারের একটা থিমস তারা নর্মালি দিয়েছে আমাকে, ওইটার থিমস এখানে সেট আপ করা। সো এখানে আপনি মাউজের যে কোনো একটা সাইটে ক্লিক করে আপনার ওইটা আবার কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন এবং ব্যাক স্পেসের সম্পূর্ণটা কেটে দিবেন এবং যেটা আপনি ডাউনলোড করবেন ওইটা পেস্ট করে দিবেন এখানে। আমি যখন নোট থেকে আমি আমার পেইড থিমসটা ডাউনলোড নিয়ে আসছি কপি করে, ওইটা ওইখানে আমি পেস্ট করে এই এই যে কর্নার আছে, কর্নারে আপনারা সেভ ক্লিক করে দিবেন। সব প্রসেসিং চলতেছে। কাজটা কিন্তু এখনো অনেক বাকি আছে, মেন সিস্টেমগুলো এখনো বাকি আছে। সো আপনারা দেখতে থাকেন। সো সেভ হয়ে গেছে। এখন যদি আমি এই ব্লগটা আমি যেটা ওপেন করেছি এইমাত্র, দেখেন আমার পেইড থিমস এখানে এখানে কাস্টমাইজের অনেক বিষয় আছে, যেমন এখানে মেনু বার এড করতে হবে, এগুলো আমার চাহিদা অনুযায়ী আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী মেনু বার দিবেন। কি রিলেটেড এখানে লিখবেন, এগুলো দিতে পারেন। এখানে পোস্ট লিখতে পারেন, এখনো কোনো পোস্ট নেই, এই জন্য এখানে সবগুলো ফাঁকা দেখাইতেছে। সো এরকমই থাক, আমি আপনাদেরকে দেখাইতেছি। সো আপনারা পোস্টে লিখবেন কিভাবে, আমি আপনাদেরকে এখন আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখানে দেখেন নিউ পোস্ট আছে, এখানে নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে টাইটেল আছে, একটা টাইটেল দিবেন। যেমন আমি এখানে এই যে একটা সার্চ দিলাম না, ব্লগার টেমপ্লেট, আমি এই টাইটেলটা যদি আমি এখানে নেই, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাট আপনারা এটা দেখলে আপনারা অবশ্যই বাকিটা আপনারা আপনাদের মতো করতে পারবেন। তারপরে আমি কিছু লেখা এখান থেকে কপি করে নেই। এখানে আপনারা যা লিখতে পারেন, আপনি যে রিলেটেড ব্লগ খুলবেন বা পোস্ট লিখবেন সেটা এখানে লিখে দিবেন। এখানে আমি জাস্ট সিম্পল একটু লিখে দিলাম এখানে, আর এখানে এটাই লিখে দিলাম। এখানে আমি যদি 2024 লিখে দিলাম। ওকে, তারপর এখানে লেভেলে আপনি দিতে পারেন, যেহেতু টেমপ্লেট রিলেটেড আমি টেমপ্লেটটা দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আর কিছু লাগবে না, এখানে একটা পিকচার দিতে পারেন, যেহেতু সৌন্দর্যের জন্য একটা পিকচার দিবেন। সো পিকচারটা আমি এখান থেকে একটা টেমপ্লেটের পিকচার আমি ক্রপ করে নিয়ে আসি।
যেমন আমি এটা ক্রপ করে নিয়ে আসলাম। সো আপনারা আসলে পোস্টগুলা লিখবেন, ইউনিক কিছু পোস্ট লিখবেন কপি পেস্ট না করে, এবং সুন্দর করে একটা পিকচার দিবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, সবকিছু আপনারা দিবেন। এগুলা আমি যেভাবে দেখিয়েছি এরকম দিয়ে দিবেন। এগুলা আসলে তেমন কোনো কঠিন কিছু না। এই যে এখানে আপনারা পিকচারটা আপলোড করে দিবেন ফাইলে গিয়ে। সো এখানে আপলোড হয়ে গেছে। সো পিকচারটা আমি কই থেকে এড করলাম আমি আবারও আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন এখানে ইমেজ আইকন আছে, এখান থেকে আপনারা ক্লিক করলে এখানে আপলোড ফ্রম কম্পিউটার, অথবা আপনি যদি ফোন থেকে করেন এখানে ফোন আসবে, ওখানে ক্লিক করলে আপনি আপনার গ্যালারিতে এই পিকচার যেখানে রাখছেন ওইখানে পেয়ে যাবেন, ওখান থেকে এখানে আপলোড করে দিবেন। তারপরে এখানে দেখেন কর্নারে পাবলিশ আছে, এই পাবলিশে ক্লিক করে দিবেন। সো অলরেডি একটা পোস্ট হয়ে গেল। দেখেন এখন আমার একটা পোস্ট অলরেডি করা আছে, অলরেডি একটা পোস্ট করে দিলাম। এখন যদি আমি এটা রিলোড দিই দেখি আমার এই পোস্টটা কিরকম দেখাইতেছে। তো দেখেন আসলে তেমন কোনো সময় লাগতেছে না, কিন্তু একটা কাজ হয়ে গেছে। দেন এই মাত্র যে পোস্টটা করলাম, এই দেখেন এই পোস্টটা এখানে শো করতেছে। সো এটাতে যদি আমি রিড মোরে ক্লিক করি পোস্টটা ওপেন হবে। এই দেখেন ওপেন হয়েছে। এখন আমাদের মেন ইনকামের পালা। সো কিভাবে আমরা ইনকাম করব, এখন আমরা চলে যাব এস্টেরা। এস্টেরা নিয়ে আসলে আপনারা হয়তো অনেকে ইউটিউবে ভিডিও দেখেছেন, বা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, যারা আসলে কাজ করেন তারা হয়তো বিভিন্ন সিস্টেমে কাজ করতেছেন। সো এটা যেহেতু একদম বিগিনিয়ার যারা, তাদের জন্য এই জন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। কারণ এখানে এস্টেরা থেকে আপনারা ইনকাম করবেন, কারণ প্রথমে আপনারা যারা একদম বিগিনিয়ার তারা আসলে অন্যান্য নেটওয়ার্ক নিয়ে কাজ করতে পারবেন না। যেমন গুগল এডসেন্স আছে, বাট গুগল এডসেন্স নিয়ে পারবেন না, কারণ গুগল এডসেন্স নিয়ে কাজ করতে গেলে আপনাদেরকে অনেক সময় দিতে হবে, অনেক কিছু শিখতে হবে। সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেক ভিডিও দিব, আপনারা অবশ্যই পাবেন এবং দেখবেন, তাহলে অবশ্যই পারবেন। সো সবচেয়ে এসেন্সের বিকল্প হিসাবে আসলে এস্টেরা এড সবচেয়ে ভালো, এবং মেটাটেক আরেকটা এড আপনারা ইউজ করবেন, সেটা হলো মনি টেক, সরি মেটাটেক না, এটা হলো মনিটেক। মনিটেক যেটা আছে ওইটাতে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। সো কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এখানে দেখেন রেজিস্টার বাটন আছে, রেজিস্টার বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে ইন্ডিভিজুয়াল যেটা আছে ওইটা দিবেন, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। তারপরে এখানে আপনার কান্ট্রিটা বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন। তারপর সিটি দিবেন, তারপর এখানে অ্যাড্রেস দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে ফোন নাম্বার দিলে হবে, না দিলে চলবে, বাট এখানে স্টার চিহ্ন দেওয়া নেই, যেখানে স্টার চিহ্ন দেওয়া আছে এগুলাতে আপনাকে অবশ্যই দিতে হবে, এগুলাতে না দিলেই চলবে। তারপর নেক্সট টিপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপর ইমেইলে আপনার লিঙ্ক পাঠাবে, ওইটা ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করার পরে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন, লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি কোড পেয়ে যাবেন। সো আমি স্টাইলিং আপনাদেরকে দেখাইতেছি। সো স্টাইলিং আমি ভিডিও ডেসক্রিপশন নিচে দিয়ে রাখবো, আপনার কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটাও সেম এরকম। জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি সিটি এরকম দিবেন, তারপরে অ্যাকাউন্টটা হয়ে যাবে। ইমেল ভেরিফিকেশন করবেন, ইমেইলে একটা লিঙ্ক যাবে, ওটা ভেরিফিকেশন করে তারপরে লগ ইন করে নেবেন। আর এক্সট্রাতে আসলে অ্যাকাউন্ট করতে গেলে এখানে ৩ টা অপশন আছে। যেমন একটা হলো এফিলিয়েট মার্কেটিং, একটা হলো পাবলিশার, একটা হলো অ্যাডভার্টাইজার। সো আপনারা যেহেতু ব্লগারে এড বসে ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনি পাবলিশার হিসাবে অ্যাকাউন্ট করবেন, যেহেতু এই অ্যাকাউন্টটা আমার পাবলিশার। সো অলরেডি আমরা ওয়েবসাইট ক্রিয়েট করে নিলাম, এবং স্টার অ্যাকাউন্টটা আপনাদেরকে কিভাবে করতে হয় বলে দিলাম। এখন আমরা এড বসাবো। এখন আমাদের সাইটটা হলো এইটা। সো এটা আমরা হোম পেজে যাই, এটা আমার পোস্টের লিঙ্ক। সো আপনারা হোম পেজ থেকে আপনারা এই যে আপনাদের প্রথম যে ডোমেইন ব্লগারের যে সাইট লিঙ্ক আছে ওইটা আপনারা কপি করে নিয়ে আসবেন। আসার পরে এখানে দেখেন একটা এড ওয়েবসাইট, উপরে দেখতে পাচ্ছেন এড ওয়েবসাইট। যেহেতু আমার অলরেডি একটা ওয়েবসাইট এড করা আছে, এবং এই অ্যাকাউন্ট থেকে অল্প কিছু ইনকাম হয়েছে, দেখেন আমার একটা ওয়েবসাইট এড করা আছে। সো আপনারা এখানে ওয়েবসাইটে ক্লিক করে এখানে এড করতে পারেন, অথবা উপরে এড ওয়েবসাইটে ক্লিক করে এড করতে পারেন। সো যে কোনো জায়গায় এড করতে পারবেন। সো এখানে আমি ওয়েবসাইট নামটা দিয়ে দিলাম এখানে। তারপরে এখান থেকে সিলেক্ট দিবেন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি, সোশ্যাল মিডিয়া, এটা সোশ্যাল মুভি, তারপরে ইউআরএল শর্ট, তারপরে এমপি3, বিভিন্ন ক্যাটাগরি এখানে আছে, যেমন ডাউনলোড, তারপরে বুক, আদার্স,
আমি বুক দিয়ে দিলাম। সরি, এখানে ডাউনলোড আসছে। আচ্ছা, আমি বুক দিয়ে দিলাম। এখন এখান থেকে আপনারা দেখেন এড করবেন, এখানে এড আছে। সো এটা এরকম থাকবে ক্রস, আর বাকি যেগুলো আছে এগুলা প্রত্যেকটা এড আপনার সাইডে নিয়ে বসাবেন। যেমন এখানে আছে ব্যানার এড কয়েকটা আছে, যেমন এটা 728/90 এটা বসাবেন। তারপরে বসাবেন এইটা বসাবেন, পপ আপ পপ আন্ডার যেটা ওইটাও বসাবেন। তারপরে এখানে এই যে একটা মেন যেটা সুসাইড বার ওইটা বসাবেন। নেটিভ ব্যানার এটা বসাবেন। তারপরে ব্যানার 320/50 ওইটা বসাবেন। সো আমি এখন পপ আন্ডার যেটা ওইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যাড করে দিলাম এখানে। তারপর গটিতে ক্লিক করলাম, গট আইটিতে ক্লিক করার পরে এখানে দেখেন পেন্টিং এ আছে, এটা এপ্রুভ হতে 1 মিনিট সময় লাগবে। সো এপ্রুভ হয়ে গেলে আপনাদেরকে এটা কিভাবে বসাতে হয় সেইটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগেও আমি দেখিয়ে দিই এটা এপ্রুভ হোক। প্রথমে আপনারা ব্লগারে আসবেন, এড বসাবেন কোথায়, যেমন এখানে দেখেন এই যে আমি থিম সিলেক্ট করছি, আপনারা যে থিম সিলেক্ট করেন না কেন এখানে দেখেন একটা এড বসানোর জায়গা আছে। তারপরে এখানে একটা এড বসানোর জায়গা আছে, এখানে একটা এড বসানোর জায়গা আছে। তারপরে এখানে একটা আছে, এখানে নিচে আরেকটা আছে। মানে এরকম আপনি কয়েকটা আপনি, তারপরে আপনি এগুলা পরেও আপনি আরো ইচ্ছা মতো যেটা ইচ্ছা আপনি এড বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এগুলা আসলে কোথায় বসাবেন, যেমন আমি ব্লগারে ড্যাশবোর্ডে চলে আসলাম, আসার পরে তো নিচের দিকে আসবেন। সো ব্লগার ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এড গুলা কোথায় বসাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন একটা অপশন আছে লেআউট, এই লেআউট অপশনে ক্লিক করবেন। লেআউট অপশনে ক্লিক করার পরে এই দেখেন এখানে চলে আইছে। এডের জায়গা পাবেন, অনেকগুলা পাবেন। এই দেখেন এড এরিয়া আছে। এখন আপনি চাইলে এখানে এড গ্যাজেট, এড এ গ্যাজেটে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি নতুন একটা এড আপনি এখানে আরেকটা বসাতে চান তাহলে HTML জাভাস্ক্রিপ্ট যেটা ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আসবে, আসার পরে এখানে টাইটেলে কিছু না দিলেই চলবে। এটা জাস্ট এডটা কপি করে এখানে কন্টেন্ট যেটা আছে ওখানে পেস্ট করে সেভ দিয়ে দিবেন। তাহলে আরেকটা এড এখানে শো করবে। আর এখানে অলরেডি থিমসের সাথে একটা এড গ্যাজেট এড বসানোর একটা মানে গ্যাজেট তারা এখানে দিয়ে দিছে। সো আমি এটাতেই বসিয়ে দিব। আর আপনার ফ্রিতে যে থিমস গুলো ডাউনলোড করবেন হয়তো এরকম ফ্রিতে এগুলা এড বসানোর জায়গা না পাইতে পারেন। যদি না পান তাহলে এড গ্যাজেটে ক্লিক করে আমি যেটা লিখে দিছি ওইটা মাধ্যমে আপনারা বসিয়ে দিবেন। সো এখন দেখা যাক আমাদের যে এখানে ওয়েবসাইটে এড করছি ওইটা দেখা যাক একটার আসলে পেন্ডিং এ ছিল ওইটা রান হয়েছে কিনা একটু দেখে নেই। আশা করি রান হয়ে যাবে। তো আমি এই সাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে নিচে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। দেখেন অলরেডি রান হয়ে গেছে এবং ওয়েবসাইটের নামটি আপনারা দেখতে পারছেন। সো এখন এটাতে আপনারা এটা বসাবেন, এখানে ইউনিটি যেটা আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনারা আরেকটা অ্যাড নিতে চান এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার অ্যাড করবেন, তাহলে আরেকটা অ্যাড ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এখন এটা নিব, এটার জন্য অ্যাড করে দিলাম কোড আইডি, ওকে ক্লিক করে দিলাম। সো অলরেডি আমার দুইটা অ্যাড এখানে আছে। সো দেখেন অলরেডি একটা অ্যাক্টিভ হয়েছে, পপ আন্ডার যেটা নিয়েছিলাম ওইটা অ্যাক্টিভ হয়ে গেছে, আর একটা পেন্টিং এ আছে। এখন এখানে আপনারা ক্লিক করার পরে এই যে ইউনিট যেটা আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আসবে, আসার পরে আপনারা দেখেন এখানে গেট কোড এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন কোডটা আছে, আপনারা এখানে কপি কোড এখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপরে আমি এটা পপ আন্ডার এড এখানে আমি বসাবো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তাতে টিমসের একটা অ্যাড দিয়ে দিছে ওইটা আমি কেটে দিলাম। তারপরে আমি যে টা কপি করে নিয়ে আসছি ওইটা এখানে পেস্ট করে দিলাম। এখানে এটা এরিয়া আছে ওইটা কেটে দিলাম। এটা আমার দরকার নেই টাইটেলে রাখা। তারপর সেভ দিয়ে দিলাম। সো অলরেডি একটা অ্যাড আমি বসিয়ে দিলাম। এখন দেখা যাক এটা শো করে কিনা। যেহেতু আমি এখানে বসাইছি এই জায়গায়। আশা করি এখন শো করবে বা 1 মিনিট সময় লাগতে পারে। আচ্ছা, এখনো শো করে নাই, এটা প্রোপানটা বসাইছি তো এইজন্য একটু শো হইতে সময় লাগতেছে। ওকে। আচ্ছা, এটা এখন আমরা ক্লোজ করে দিলাম। ওখানটা রেড বাটনের শেষ। এখন আমরা আবার রিফ্রেশ দেই, দেখি আমাদের দ্বিতীয় নাম্বার এটা রান হয়েছে কিনা। তো এই সাইটটা একটু স্লো কাজ করে, বাট সমস্যা নেই।
দেন আমার দ্বিতীয় এডটাও রান হয়ে গেছে। সো আমরা এখানে গেট কোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে এটা কপি করে দিলাম, এখানে ক্লোজ করে দিলাম। এখন আপনারা আরো অ্যাড নিবেন এখান থেকে, এড ইউনিটে ক্লিক করে আরো অ্যাড নিবেন। আমি দেখানোর জন্য আপনাদেরকে এই দুইটা অ্যাড নিলাম, আর নিব না। আপনারা আরো অ্যাড নিয়ে বসাবেন, সবগুলো অ্যাড আমি যেগুলো বলছি সবগুলো নিবেন। সো আমি এখন এটা এখানে বসাই। এই লেখাটা আমি কেটে দিই, সেভ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে বসাই। এই অ্যাডটা আমি কয়েকটা অপশনে বসাবো, কারণ এটা থেকে ইনকাম একটু বেশি হয়। তারপরে এখানে বসাই। ওকে, আমি ৩ জায়গায় এই অ্যাডটা বসাইলাম। আচ্ছা, ওকে, এখন আমরা রিফ্রেশ দিই সাইটটা, দেখি এড শো করে কিনা। আমরা পোস্টের ভিতরে যাই, দেখি শো করে কিনা। হ্যাঁ, অ্যাড অলরেডি শো করা শুরু হয়ে গেছে। দেখেন, অ্যাড শো না করলে অন্য পেজে নিয়ে যায় না। অ্যাডটা এখানে দেখাবে। সো এখানে যে ৩৫০ যেটা, এটা এখানে বসাবেন, আর বাকি এখানে বসাবেন। যে এটা শো করেন না কেন, একটু সময় নেয়, আমি তো এইমাত্র একটা বসাইছি, এই জন্য একটু লেট হইতেছে। আচ্ছা, এটা শো হোক, একটু সময় নিচ্ছে, শো হোক, সমস্যা নেই। বাট আমি আপনাদেরকে আরেকটা সাইট আমার এখানে অ্যাড করা আছে, যে এটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাই। এখানে আমি অ্যাড বসাইছি। এই দেখেন, সেম টিম সিজ করছে, এই দেখেন অ্যাডটা এরকম আসবে। এখানে একটা অ্যাড বসাইছি, তারপরে এই যে সুসাইড বার অ্যাড বসাইছি, যার কারণে এটা এরকম চলে আইছে। প্রোফাইলটা অ্যাড থাকলে এরকম আসবে। সো ইউজার আসলে এখানে যে কোনো জায়গায় অটোমেটিক ক্লিক করে যাবে। ক্লিক করলে তো আপনার ইনকাম হয়ে দেন একটা অ্যাড। এটা হলো যে মেইন যে হোম পেজের অ্যাডগুলা। বাট আমি যদি পোস্টে যাই, তাহলে আপনাদেরকে দেখাই অ্যাডগুলা আর কোথায় কোথায় শো করতেছে। এই দেখেন শো করতেছে এখানে দেখেন একটা শো করতেছে, তারপরে আরো শো করতেছে এখানে উপরে। সো এখানে আরেকটা অ্যাড আছে, ওইটা শো করে নাই। তো সবগুলো অ্যাড আসলে একসাথে শো করে নাই, বাট এখানে কারণ আমি নিজে ল্যাপটপে আমি নিজে সাইট ওপেন করছি, এই জন্য। তো কারণ অন্য নতুন ইউজার যখন ওয়েবসাইটে ঢুকবে, তখন কিন্তু সবগুলো তার ল্যাপটপে শো করবে। আসলে আমার নিজের ওয়েবসাইটে, আমার নিজের ল্যাপটপে আমি নিজে ক্রিয়েট করে তো ওয়েবসাইট ওপেন করছি, এই জন্য আসলে এটা শো করে নাই। সো দেখি এই সাইটে শো শুরু করলো কিনা। একটু সময় নেয় আসলে, নতুন তো যেহেতু, এটা খুলছে এই মাত্র, এই জন্য একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা এখনো শো করে নাই, শো করবে অবশ্যই। এখন আপনি ইনকাম কিভাবে করবেন, মেইন টপিকে আমি চলে যাই। আপনাদেরকে দেখিয়ে দিলাম তো কিভাবে আসলে ব্লগ খুলবেন, কিভাবে জিমেইল দিয়ে একটা ব্লগ সাইট খুলে নেবেন, কিভাবে স্টেরা অ্যাকাউন্ট করবেন, কিভাবে স্টেরা রেট বসাবেন, এগুলা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিছি। এখন আমাদের কাজটা হলো, আমরা যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করি না কেন, ওয়েবসাইট হোক, ব্লগ সাইট হোক, মেন খাইতে হলো আমাদের যে ট্রাফিক। আমরা যদি ট্রাফিক না পাই, তাহলে আসলে এখান থেকে ইনকাম কিভাবে করব। এখন এখানে আমি আপনাদেরকে দেখাই, আমি যদি এখানে স্ট্যাটাসে যাই, আমার এখান থেকে দেখেন আজকে যে ইনকামটা আমি দেখাই, আসলে এই স্টার অ্যাকাউন্ট আমি খুলেছি, এটাতে আসলে তেমন কাজ করি নাই। এখানে দেখেন আজকে 50টা ক্লিক আসছে শুধু এশিয়া থেকে। আসলে সাইটটা তেমন আমি কোনো ভিজিটর সাইটে নাই, মাত্র 48টা ভিজিটর আসছিল, এবং এখানে অল্প পরিমাণ ইনকাম হয়েছে, ক্লিক করছে খুবই কম। এখন ইমপ্রেশনও দেখেন 1677, খুবই কম। মানে এগুলো আসলে এমন তেমন বেশি তা না, কিন্তু সিটিআর দেখেন 2 পয়েন্ট দিছে, 2.98 দিছে, ভালো একটা সিপিএম দিছে, সিটিআর দিছে।
এবং এখানে সিপিএমও ভালো দিচ্ছে। সো যাই হোক, এখন আপনারা কিভাবে আসলে ট্রাফিক নিয়ে আসবেন এবং কাজ কিভাবে করবেন? যেহেতু আপনারা আসলে একদম বিগিনিং, একদম ফ্রিতে আসলে ১ম এ ইনকামটা করবেন, সেক্ষেত্রে কিছু আ ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার জন্য এই সাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে নিচে দিয়ে রাখবো। এটাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি সাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে নিচে দিয়ে রাখবো। আপনারা ওখানে ক্লিক করে সাইটে প্রবেশ করে দিবেন। প্রবেশ করলে সাথে, সাথে রেজিস্ট্রেশন বা কিভাবে করতে হয় সেটা চলে আসবে। এরকম আসবে। আসার পরে এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ১ম এ কি বলছে রিয়াল নেম, এখানে একটা রিয়াল নেম দিয়ে দিবেন। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে নিকনেম বলতে এখানে যেমন ইউজার নেম দেওয়া লাগে, যেমন এখানে আপনি দিতে পারেন আপনার নাম, যেমন আমি আমার নামটা দিয়ে দিলাম এরকম। সো এরকম আপনারা যেকোনো কিছু এরকম লিখে দিতে পারেন এখানে, অথবা আপনার নাম ফার্স্ট নেম এর সাথে বিডি অথবা যেকোনো কিছু লিখে দিতে পারেন। আর এখানে ফুল নেমটি দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে কনফার্ম সেম পাসওয়ার্ডটি, এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এখানেও সেম পাসওয়ার্ডটি দিবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যে কান্ট্রিতে থাকেন আপনারা সেই কান্ট্রিতে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার ওয়ার্কার আছে, এমপ্লয়ার আছে, যেহেতু এখানে আপনি কাজ দিবেন সেক্ষেত্রে আপনি এখানে এমপ্লয়ার দিবেন। তারপরে আই এগ্রি, এই দুইটা টিক চিহ্ন দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি যে ইমেল অ্যাড্রেস এখানে ব্যবহার করবেন সেই ইমেল অ্যাড্রেসে আপনার একটা লিঙ্ক তারা পাঠিয়ে দিবে, ওই লিঙ্কটা কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নিলে হয়ে যাবে। তারপরে আপনি ওই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। সো আমি অ্যাকাউন্টে লগ ইন করতেছি। লগ ইন করে আপনাদেরকে দেখাইতেছি। লগ ইন করার পর এরকম আসবে। যেহেতু এখানে দেখেন বায়ার আছে, এখানে ফ্রিল্যান্সার আছে। এখন যদি আপনি এখানে কাজ করেন তাহলে আপনি ফ্রিল্যান্সার সিলেক্ট করবেন এখানে। সিলেক্ট করে এখানে অনেক কাজ আছে, দেখেন এখানে ফাইন্ড জব। ফাইন্ড জবে দেখাই আমি আপনাদেরকে। এই দেখেন দিছে এসইও প্লাস প্রমোট কন্টেন্ট প্লাস ইঞ্জিল 1x দিছে। 30 সেন্টের একটা কাজ এরকম দিছে। প্রচুর এখানে কাজ আছে। দেখেন, দেখতে থাকেন, এই দেখেন। শুধু দেখতে থাকেন কত টাকা আছে। প্রচুর কাজ আছে। সো এখন আপনাকে এরকম এখানে কাজ দিতে হবে। সো আমি যদি আপনাদেরকে একটা কাজ ওপেন করে দেখাই, যেমন এসইও প্লাস প্রমোট কন্টেন্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সে দিছে, দেখেন এখানে কতটা দিছে, ৯,০০০ অলরেডি করে নিছে সে কাজটি। সে একটা লিঙ্ক দিছে এবং রিড ফুল সাইট কন্টেন্ট, তার সাইটটা, এই যে সাইটের লিঙ্কটা দিয়ে দিছে শর্ট লিঙ্ক করে। আপনারা শর্ট লিঙ্ক করে দিবেন। আমি দেখিয়ে দিব কিভাবে করতে হয় এটা। তারপরে এখানে এরকম লিখে দিবেন যে রিড ফুল সাইট কন্টেন্ট, তারপরে এখানে এখানে স্টেপে এরকম একটা, এখানে আমি এটা ওপেন করি। আপনারা চাইলে এটা এখান থেকে কপি করে নিতে পারেন। যেকোনো যারা আসলে উম এখানে আপনারা আসলে ফাইন্ড জবে ক্লিক করলে এরকম এসইও প্লাস কন্টেন্টের অনেক কাজ পাবেন। ওখান থেকে এসে আপনারা এই লিঙ্কটা নিয়ে নিবেন, কারণ এই লিঙ্কটার ভিতরে কি আছে আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন লেখা আছে, এটা আসলে তারা নিয়ম করছে এখানে ডাটাটাকে লিখে দেওয়া যেত যে সাইটে গিয়ে এটা ক্লিক করার জন্য, কিন্তু এটা আসলে এখন লিখে দেওয়া যায় না, যার কারণে আসলে এখানে pastepin.com সাইট এর মাধ্যমে এখানে দিতে হয়। সো এখানে সে লিখে দিয়েছে, দেন কপি দিস লিঙ্ক, তার এই লিঙ্কটা দিয়ে দিচ্ছে, আপনি চাইলে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন এরকম। তারপরে না দিলে চলবে এটা। এবং এখানে ধ্যান দিছে যে প্রতিটা এড অন এনি এড স্পেন্ড ৪৫ সেকেন্ড, অর্থাৎ এটা ক্লিক করার জন্য ক্লিক অন এনি এড মানে যেকোনো একটা এটা ক্লিক করার জন্য। যেমন এখানে আমার সাইটে এখানে একটা এড আছে, এখানে একটা এড আছে, এখন যেকোনো এটা ক্লিক করলেই চলবে। এখানে উপরে আছে, এখন ইউজারে এসে যেকোনো একটা এটা ক্লিক করবে এবং ৪৫ সেকেন্ড এটা সময় সে একটা ভালোভাবে প্রথম থেকে নিচ পর্যন্ত ক্লিক করে দেখবে। তারপর ব্যাক হোম পেজে চলে যাবে, এরকম লিখে দিছে। আমার ৪৫ সেকেন্ড আবার দেখবে এবং প্রুফ সাইজে এখানে কি কি এগুলো দিয়ে দিছে। সো আপনারা এরকম দিবেন। দেখেন এখানে প্রুফ সাইজে যে হোম ইউআরএল অফ হোম পেজ, অর্থাৎ আপনার সাইটের হোম পেজ আপনি চাইবেন। তারপরে এখানে ইউআরএল দ্যাট ইউর, ওই যে ৪৫ সেকেন্ড সে এডটা দেখছে, এটার ইউআরএলটা এখানে চাইবেন। তো সে যারা আসলে কাজ করবে তারা এগুলা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট প্রুফে ক্লিক করবে। এখন আপনারা যেহেতু এখানে কাজ দিবেন বায়ার হিসাবে, সব বায়ারে চলে আসবেন। আসার পরে মাইক্রো জব, দেখেন এখানে মাইক্রো জব আছে। এখানে আপনারা যেগুলো দেখতেছেন এগুলো হলো গিগ, এগুলো আপনাদের কাজ না। আপনারা এখানে দেখেন মাইক্রো জব আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর পোস্ট জবে ক্লিক করুন। প্রথম একদম পোস্ট জবে ক্লিক করার পরে এখানে ইন্টারন্যাশনাল রাখবেন, কারণ আপনি ইন্টারন্যাশনাল না রেখে যদি আপনি দেন ইউএস অথবা ইউরোপ, এগুলো যদি দেন তাহলে আপনার কিন্তু কস্ট বেশি আসবে, খরচ বেশি আসবে। আর ইন্টারন্যাশনাল দেন তাহলে কম আসবে খরচটা।
সো ইন্টারন্যাশনাল দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই এন্ড গো টু নেক্সট এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এখানে ফেসবুক পুরা মোবাইল অ্যাপস অনেকগুলো আছে। সো আপনারা এখানে এসইও প্রমোট কন্টেন্ট সার্চ ইঞ্জিন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন প্রথমটা আছে এসইও প্রমোট কন্টেন্ট সার্চ 1x ওইটা থাকবে। তারপরে অ্যাপ্লাই এন্ড গো টু নেক্সট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দিবেন। আমি আপনাদেরকে আবারও নিয়ে যাই। এখানে এরকম টাইটেলটা আপনার যে অন্য যারা দিছে কাজটা সেটার মাধ্যমে আপনি এখান থেকে কপি করে এই টাইটেলটা নিয়ে আসবেন। আসার পরে এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দিবেন গো টু লিঙ্ক, আমি লিখে দিচ্ছি গো টু লিঙ্ক। তারপরে ওয়েবসাইট, আপনার এই যে ওয়েবসাইট আছে, আমি একটা ওয়েবসাইটের পোস্ট এখান থেকে এটাকে শর্ট লিঙ্ক করবো। সো এটা আমি কপি করলাম। শর্ট লিঙ্ক করার জন্য আপনার গুগলে লিখে দিবেন যে শর্ট লিঙ্ক ইউআরএল, লিখে দিলে অনেক সাইট আসবে। সো আমি যেটা সবসময় ব্যবহার করি সেটা হলো এটা, এই সাইটটা, এটার মাধ্যমে শর্ট লিঙ্ক করি। এটাতে এখনো এর শো করে নাই, সময় লাগবে একটু। আর এখানে যেহেতু কন্টিনিউ নাই, পুশও করি নাই এবং এটারও বসাতে হবে, তারপর শো করবে। সো আমি যেহেতু এটা ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম আগে, আমার আগের সাইট দিয়ে আপনাদেরকে দেখতেছি। সো এটা ইউআরএলটাই দেন কপি করে নিয়ে আসলাম। আসার পর এখানে শর্ট এন্ড ইউআরএল এ ক্লিক করলাম, তাহলে এই লিঙ্কটা এখানে শর্ট হয়ে গেল। এখানে আমি কপি করে নিলাম। এখন যদি আমি এটা পেস্ট করে এখানে আপনাদেরকে দেখাই, পেস্ট করে দেখেন পেস্ট করার পরে ওই সাইট লিঙ্কটা এরকম আবার আমার সাইটের পোস্টটা ওপেন হয়েছে এবং এটা শো করতেছে, দেখতেছেন উপরে একটা আছে। এই দেখেন একটা এটা আসছে, প্রবানটার এটা আসছে, এই দেখেন নিচের একটা আসছে। সো যাই হোক, এখন আমি শর্ট লিঙ্ক করে নিছি। এখন এই শর্ট লিঙ্কটা গো টু লিঙ্ক, আমি এই শর্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, গো টু লিঙ্ক। এখন এখানে লিখে দিব আমি ভিজিট মাই সাইট 10 পোস্ট। সো আমি এটা লিখে দিলাম। তারপরে এখানে ওই যে এই যে এটা আমি কপি করে নিয়ে আসলাম, এখানে ওপেন করে আমি আপনাদেরকে দেখাই। আর একটা আবার ওপেন করছি, এখানে দেখেন ক্লিক এনি উইকেট, যে কোনো একটা এতে ক্লিক করার জন্য। সো আপনারা এটা কপি করতে পারেন। সো আমি এটা কপি করে নিলাম, এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। তারপরে আর কিছু দেওয়ার দরকার নেই। প্রুফ হিসাবে আমি চাইলাম যে এখানে লিখে দিলাম প্রুফ হিসাবে আমি চাইবো যে প্রুফ আপনারা কোথায় দিবেন। দেখেন এখানে আমি 3টা স্টেপ দিয়েছি এবং এখানে যেটা আছে এটা কিছু লাগবে না। এখানে অডিয়েন্স নোট অপশনাল, এগুলো কিছুতে দিবেন না। এখানে প্রুফ হিসাবে এখানে চলে আসবেন প্রুফ 1। সো এখানে আমি দিব সেন্ড মি এট, দেওয়া যাবে না, ইউআরএল স্টেপ 4 এটা সিস্টেমটা আমি 3 ইউআরএল সেন্ড মি স্টেপ স্টেপ 3 এটা দিয়ে দিবেন। তাহলে যারা কাজ করবে তারা এমনিতেই জানে যে স্টেপ 3 তে কি লেখা ছিল। এই লিঙ্কটা পেস্ট করে ওপেন করবে, তারা ওপেন করলে দেখতে পারবে যে তারা এখানে লেখা আছে যে এটা ক্লিক করার জন্য, তো এটি ইউআরএলটা দেওয়ার জন্য এখানে লেখা আছে। সো এটা অবশ্যই তারা দিবে। তারপরে এখানে চাইবেন যে আপনার পোস্ট এখানে এখান থেকে আপনারা সেন্ড মি স্টেপ 3 আমি দিয়ে দিলাম। তারপর এখানে টেক্সট প্রুফ এখানে এটা সিলেক্ট করবেন, এখানে স্ক্রিনশট সিলেক্ট করবেন না, টেক্সট সিলেক্ট করবেন। তারপরে এখানে সেকেন্ড স্টেপে আরেকটা প্রুফ আপনি চাইবেন, সেটা হলো আপনার সাইট ইউআরএল, সাইট ইউআরএল লিঙ্ক, এটা লিখে দিলেই চলবে। তারপরে এখানে টেক্সট প্রুফ, এটা এই দুইটা দিবেন, এই দুইটাই দিলেই চলবে। তারপরে এখানে নিচে দিকে আসেন, আসার পরে এখানে অ্যাপ্লাই এন্ড গো টু নেক্সট এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 25টার নিচে আসলে কাজ দেওয়া যায় না, সর্বোচ্চ 25টা, মিনিমাম 25টা এবং সর্বোচ্চ আপনার যা ইচ্ছা তা দিতে পারেন। তো 25টা 30টা করতে হয়, 25টা দিবেন। 25টার বিনিময়ে এখানে তার চার্জও কাটে, প্রতিটা কাজের জন্য 0.030 সেন্ট করে কাটিয়ে নেবে এবং এখানে আপনার 25টা নিবে $1।
45 সেন্টের মতো নিবে। তারপরে এখানে অ্যাপ্লাই এন্ড গো টু নেক্সট এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফাইনাল হইলো স্কিপ ফিচার এন্ড সাবমিট, এটাতে ক্লিক করলে আপনার ওইটা পেন্ডিং এ যাবে। পেন্ডিং এ যাওয়ার পরে ওইটা কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেলে দেখবেন খুব দ্রুত কাজ হয়ে গেছে। সো এখন আপনাদেরকে আরেকটা বিষয় এখানে দেখাই, এখানে আসলে এই সাইটে ডিপোজিট করবেন কিভাবে। ডিপোজিট করার জন্য এখানে উপরে দেখেন ডিপোজিট ফান্ড, অথবা আপনাকে এখানে ডিপোজিট করতে হবে, কারণ এখানে কাজ দিতে হলে আপনাকে ডিপোজিট করতে হবে। সো ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট ফান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকটা পেমেন্ট মেথড আছে, যেমন কার্ডের মাধ্যমে করতে পারবেন ডিপোজিট, ইয়াটমের মাধ্যমে করতে পারবেন, $10, $25, $50, $100, $1000 পর্যন্ত করতে পারবেন। এখানে আপহোল্ড একটা মানে ওয়ালেট আছে, ওইটার মাধ্যমে করতে পারবেন। এখানে ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম এগুলোর মাধ্যমে করতে পারবেন। এই চারটা পেমেন্ট মেথড পাবেন, এগুলোর মাধ্যমে করতে পারবেন। তো সবচেয়ে বেটার হলো ইয়াটমে। ইয়াটমে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ইয়াটমে অ্যাকাউন্ট খুলে আপনি বিকাশের মাধ্যমে ইয়াটমে ডলার কিনতে পারবেন। কেনার পর ওইখান থেকে আপনারা ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার জন্য এখানে ক্লিক করবেন, অটোমেটিক নিয়ে যাবে। যেমন আমি যদি 25-এ ক্লিক করি, আমার ইয়াটমে অ্যাকাউন্ট খুলে আছে। সো ইয়াটমে অটোমেটিক নিয়ে যাবে। দেখেন আমার ইয়াটমে অটোমেটিক নিয়ে আসছে। সো আমি যদি এখানে আমার ইয়াটমে লগ করলে এখানে লগ করলে আমি ইয়াটম থেকে আসলে খুব সহজে এখানে ডিপোজিট করে নিতে পারবো। সো আমি একটু ব্যাকে যাই, এটা দেখাইলাম না আপনাদেরকে। এখানে ডিপোজিট করে নিবেন। ওকে। সো এরকম করার পর এখন আমি 25টা দিয়ে আপনাদেরকে দেখাইলাম যে 25টা কাজ আপনি দিয়েছেন। তারপরে আবার এখানে এই যে 25টা আছে, এখন আপনি আরো যদি চান এখানে আরো এই 25টা কাজ শেষ হয়ে গেলে এরকম দেখাবে। 25টা মানে 25টা আমি আগে দিয়েছিলাম। এই 25টা কাজ অলরেডি শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলে এরকম দেখাবে। তারপরে এখানে আবার এড অপশন, এখানে ক্লিক করে আরো যদি আপনি 100টা অ্যাড করতে চান বা 50টা অ্যাড করতে চান বা 10টা অ্যাড করতে চান সেটা দিতে পারেন। দিয়ে এড করে এখানে এড করে দিবেন। তাহলে আপনার এখানে ব্যালেন্স থাকতে হবে আপনাকে। ব্যালেন্স না থাকলে হবে না। সো এর বিনিময়ে আপনার সাইটে প্রচুর ভিজিটর যাবে এবং ইমপ্রেশন হবে। ইমপ্রেশন হওয়ার পরে এটা ক্লিক করবে। এখান থেকে এখন এক্সট্রাতে ইনকাম হবে। এই দেখেন আমি যে দুই একটা ব্রাউজার নিজে করেছিলাম সেটা দেখে থেকে ইনকাম চলে এসেছে 1 সেন্ট। এখানে আগে 6 সেন্ট ছিল, এখন 7 সেন্ট হয়ে গেছে এবং এখানে ইমপ্রেশনও বাড়তেছে। সো বুঝতে পারছেন এখন। তারপরে এখানে ডাইরেক্ট লিঙ্ক আছে যাদের ওয়েবসাইট নেই, ওয়েবসাইট যারা এরকম ক্রিয়েট করতে পারবেন না তারা আসলে ডাইরেক্ট লিঙ্ক নিয়েও কাজ করতে পারবেন। আর শুধু এটা না, এখানে যে শুধু এটা মার্কেটিং করবেন তা না। এখানে আপনারা এক কাজ করবেন, যেটা হলো যে আপনার এই সাইটটা এখানে তো পেইড ভাবে করবেন, ক্যাম্পেইন দিবেন, এখানে আপনি খরচ করে দিবেন আপনার যাতে লাভ হয়। সেই জন্য এখান থেকে ক্লিক আসবে বেশি, ইনকাম হবে। প্লাস এখানে আরো সাইট আছে এরকম, আমি পরবর্তীতে লিখে দিব। এবং এখান থেকে আপনারা আপনার ওয়েবসাইটটা এই যে এখানে যে পোস্ট লিখবেন, যেমন ভালো ভালো কন্টেন্টের পর পোস্ট লিখবেন। এই পোস্টগুলো আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফ্রি যে গ্রুপগুলো আছে, অনেক বড় বড় গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে শেয়ার করবেন। শেয়ার করার বিনিময়ে দেখবেন ফেসবুক আছে, ফেসবুক বা টুইটার, ইনস্টাগ্রাম, মানে অনেক কিছু আছে না, লিঙ্কডিন, এগুলোতে শেয়ার করলে ওগুলো থেকে আর দেখবেন অনেক ট্রাফিক পেয়ে যাবেন। সো এই ট্রাফিক আসলে আরো ক্লিক করবে। সব মিলে আপনি দেখবেন দিনে দিনে আপনার $10 $10 ইনকাম অবশ্যই হবে। বাট $10 যদি নাও হয়, $8 $9 এরকম ইনকাম করতে পারবেন। সো $10 কি আমি কি বলি, $10 আপনি $20 $50 ইনকাম করতে পারবেন। যদি আপনি এখানে ইনভেস্ট একটু বেশি করেন আর বেশি ক্লিক নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এখান থেকে। এখানে $20 প্রতিদিন ইনকাম করতে পারবেন। সো নতুনদের জন্য আমি এই জন্য বলতেছি কম ভালো, কারণ অতি লোভে তাঁতি নষ্ট, কোথায় আছে না। বেশি লোভ করা ভালো না, কারণ বেশি ক্লিক আনলে আবার অ্যাকাউন্ট সাসপেন্ড করার রিস্কও থাকে। সেই জন্য আপনারা ক্লিক কম নিয়ে আসবেন প্রতিদিন, যাতে আপনার টাকা থাকবে প্রতিদিন $10 বা $8 ইনকাম করার এরকম টার্গেট নিয়ে প্রতিদিন কাজ করবেন। সো আশা করি বুঝতে পারছেন। আর এখানে এক্সট্রা রেট বসাবেন, তারপরে মনিটেক, দুইটা রেটই সমান, বাট দুইটা থেকে ইনকাম হবে। দুইটা রেট বসাবেন, বসিয়ে আপনি ইনকাম করতে পারবেন। দুইটা রেটে এই যে এখানে আমি ব্লগারে আপনাদেরকে যেভাবে দেখাইলাম, লেআউটে গিয়ে বসে দিবেন। এখন যদি আপনারা মনে করেন যে আসলে আপনাদের এতক্ষণ যে আপনাদেরকে যেটা বুঝাইলাম এটা যদি আপনারা পারেন নাই, এখানে যদি আপনারা এরকম ব্লগ ডিজাইন করতে না পারেন, এরকম একটা সুন্দর করে পোস্ট লিখতে না পারেন, এরকম ডিজাইন যদি করাতে চান বা পেইড থিমসের মাধ্যমে আমার এই থিমসের মাধ্যমে করাতে চান, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ব্লগ ক্রিয়েট করে সুন্দর করে ডিজাইন করে দিতে পারবো, সমস্যা নেই।
এবং হাতে অ্যাকাউন্ট খুলে আপনাদেরকেও দিতে পারবো, সমস্যা নেই। একটু সেসব কিছু করে দিতে পারবো, সমস্যা নেই। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা এই ভিডিওটা দেখে করে নিতে পারবেন তারা তো গুড, তারা আসলে অবশ্যই পারবেন। আর যদি পারেন তাহলে অবশ্যই মনে করেন সামনে আপনাদের জন্য ভালো কিছু আরো অবশ্যই কাজ করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে দেওয়া হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।